হযরত হুসাইন দেখি বলে না, আমি তোমার কাছে জানতে চাই, এক নম্বর প্রশ্ন, তোমার মায়ের নাম কি? মায়ের কথা জিজ্ঞেস করেছে। নবী আমার কেঁদে কেঁদে চোখের পানিগুলি ছেড়ে জবাব দিতেছে, নানা রে, রে নানা হুসাইন, তোমার যেই বয়স, এই বয়সে মায়ের সাথে বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। বাবার রওজা জিয়ারত করতে যাইয়া আমি রাসূল আমার মাকে হারিয়েছি। এই বয়সে আমি এতিম হয়েছি, আমি আমার মা হারিয়েছি। আমি আমার মরা মায়ের বুকের মধ্যে পইরা মা 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 কইয়া কেঁদেছি। উম্মে আয়মান আমারে টান দিয়া কোলের মধ্যে নিয়েছে। আমার দাদা আব্দুল মুত্তালিব যখন খবর পাইছে রে আমি মুহাম্মদ এতিম হইয়া গেছি, খাজা আব্দুল মুত্তালিব এগিয়ে আসলেন। আমি লাফাইয়া পড়ে গেলাম, দাদা গো, মাকে কেন তুমি অনুমতি দিলা? যদি অনুমতি না দিতা আমি তো মা হারাইতাম না। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকতাম, রাত 10টা 11টা 12টা যখন বেজে যেত রে, ছোট্ট এতিম নবী, মা হারা নবী, মা 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 কইয়া চিৎকার মাইরা আমি আব্দুল মুত্তালিবের গলাটা জড়াইয়া ধরতো। 2 হাত ধরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মা 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 বলে কাঁদে রে। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমি সহ্য করতে পারতাম না, আমি পিঠে মুছতাম আর ডেকে বলতাম, মুহাম্মদ আমি তোমার মা নয় রে, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব। জানি না রে আমার বাবারা, এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছো, কে রে মা হারিয়েছো? আমি জানি না রে বাবা, এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছো, কে রে বাবা হারিয়েছো? আমার বাবারা, আপনার এলাকার আপনার পাড়ার এই ইধু ছেলেটা আমার গাড়ি চালাইতো, মাঝে মধ্যে কই বিদেশ যাবিনি? আমার মা যতদিন বেঁচে আছে ততদিন আমি বিদেশ যাইব না, আমার মা যতদিন বেঁচে থাকবে আমি বিদেশ যাব না। আজকে জিজ্ঞেস করলাম তোর মা আসেনি? খবর আম্মা নাই। নাই, যাদের মা নাই রে, যাদের বাবা নাই, আল্লাহ যাদের চোখ থেকে পানি পড়ে যায়, এই চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার বুকের আগুনটা নিভাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, হুসাইন রে নানা হুসাইন, আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছো, আমার বুকটা ফেটে যায় রে নানা। আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো, ও গো নানা, আমেনা পর্যন্তই শেষ। আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের মা রে তুমি চিনোনি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদার। বড় করে বলেন আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। হুসাইন বলে, নানা গো কাঁদেন না, আর 2টা প্রশ্ন বাকি আছে। ও গো আমার নানা, আমি আর 2টা প্রশ্ন করব। হুসাইন কয়, নানা গো 2টা প্রশ্নের পরে বিদায় নিয়ে যাব। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কয়, হুসাইন রে, আমাকে আর প্রশ্ন করো না, এখন তুমি যেই প্রশ্ন করবা আমার বুকের মধ্যে বিষাক্ত তীরের আঘাত করবা। হুসাইন বলে, না না,
আমার যে প্রশ্ন তিনটা, তোমার কাছ থেকে তিনটা প্রশ্ন জানবো নানা গো। আমি তোমার কাছে জানতে চাই তোমার বাবার নাম কি? নবী আমার কাঁদে রে নবী। হুসাইনকে বুকের সঙ্গে জড়াইয়া চিৎকার দিয়া কয়, নানা রে নানা, কে রে তোমারে প্রশ্ন শিখাইয়া দিল? আমি মুহাম্মদ জীবনে কোনদিন বাবা দেখি না। আমি কোনদিন আমার বাবারে দেখি নাই। আমি কোনদিন একটা বার বাবা বলে ডাকতে পারি নাই। আমি কোনদিন বাবার সাথে হাঁটতে পারি নাই। আমার বাবারা রে, আমি জানি না কে রে আমার মতন বাবা হারিয়েছ। আমার সামনে যারা বসে আছো, জানি না রে কে রে বাবা হারিয়েছ। আমি হেলালি আমার বাবাকে হারিয়েছি। ৯৯ বছরের বয়সের বাবা বিদায় নিয়ে চলে গেল। আমি হেলালি আমার বাবার লাশ কাঁধে করে গোরস্থানে চলছিলাম রে। আমি হেলালি নিজের হাতে আমার বাবাকে ছোট্ট একটা মাটির বিছানায় বাবা খারাপ ব্যথা বড় কঠিন। যে বাপ হারিয়েছ সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা কত কঠিন। যার বাপ বেঁচে আছে রে, মাথার উপরে অনেক বড় একটা বট গাছ আছে। আল্লাহু আকবার। আমি জানি না রে বাবা কে রে আমার মতন বাবার লাশ লইয়া গোরস্থানে গিয়েছ। জানি না রে, জানি না রে কে রে আমির মতো বাবার লাশ ছোট্ট একটা কবরে দিয়ে দিছ। কত বড় খাট, কত বড় রূপ, কত বড় খাটে বাবাই ঘুমাইতো। সেই খাটটা থুইয়া ছোট্ট একটা মাটির বিছানায় বাবাই শুয়ে গেল। নবী আমার কেঁদে কেঁদে বলে, হুসাইন রে হুসাইন, জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই, একটা বার বাবা বলে ডাকতে পারি নাই। আমি মায়ের পেটে যখন ছিলাম রে, আমার বাবা তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মোদি। সবাই 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মোদি। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে। আমি পাপী অপরাধী, আমরা পাপী দি, আমরা পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী
নূরের নবী আল্লাহর নবী বেজাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মুখ হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো আল্লাহু আকবার হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনায় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমরা প্রত্যেকটা মানুষ কথা বলতে পারি পারি কিনা যারা কথা বলতে পারে একটু হাতটা তোলা দেন তো বলেন আল্লাহ বড় করে বলেন আরেকবার বলেন আরেকবার বলেন এই যে হাত নামারিবার এই যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম এটা একটা নিয়ামত এই কণ্ঠটা এই শক্তিটা এই লিসানের মধ্যে আওয়াজটা যিনি দিলেন আল্লাহ পাক ডেকে বলে আমার নিয়ামত পায়া যখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি রব তোদের নিয়ামতটা বাড়িয়ে দেই সুবহানাল্লাহ আরো বড় করে বলেন আমি বলবো অত্র গ্রামের যারা এখনো ঘরে আছেন দোকানে আছেন গ্রামবাসী কবরের মাগফিরাতের জন্য মাহফিল এই গ্রামের অনেকের বাপ অনেকের মা অনেকের দাদা দাদি গোরস্থানে আছে কি নাই আজকে যদি আমরা মরে যাই আগামীকাল এই সময় আমরা কোথায় থাকবো একটু কথা বলবেন কথা না বললে ওয়াজ হয় না আজকে যদি আমরা মরে যাই তাহলে আগামীকাল এই 11টা বাজে এই সময় আমরা কোথায় থাকবো কেউ কবরের কাছে যাবে না কেউ কবরের কাছে বাতি নিয়ে দাঁড়াবে না ওই কবরে মা ঘুমিয়ে আছে বাবা ঘুমিয়ে আছে আমি বলবো আমার মা আমার বাপ যদি তোমার পাশে থাকে ওকে মাহফিলে পাঠিয়ে দাও উপযুক্ত সন্তান যদি তোমার পাশে থাকে ওকে মাহফিলে পাঠিয়ে দাও আর একটু বল বেটা আমি তোর মা যদি আজকে মরে যাই আমরা গ্রামের মানুষ আমাদের একটা সামাজিকতা আছে কি নাই একটু কথা বলবেন সামাজিকতা আছে কি নাই মরার সাথে সাথে হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি সব শেষ আগে তাকে দাফনের ব্যবস্থা করো আমি বলবো মারে তোমার ছেলে তোমার স্বামী কি বলো আমরা মরে গেলে যারা আমাদের নামাজে জানাজার মুসল্লি ওরা এখন মাহফিলে বসা সুবহানাল্লাহ বলেন আগামীকাল যদি গ্রামের কেউ মারা যায় আমরা কি জানাজায় যাব না আমরাই তো নামাজে জানাজার মুসল্লি অতএব আমার মা ওকে মাহফিলে পাঠিয়ে দাও তো আওয়াজ করে বলেন আল্লাহ 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 একটু ভলিউমটা বাড়ান আল্লাহ আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওই খোদার শুকরিয়া ওই খোদার তারিফ যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন কখনো কখনো দিনটা লম্বা রাতটা ছোট রাতটা লম্বা দিনটা ছোট এই সুপ্রিম পাওয়ার পৃথিবীর কারো নাই যিনি আছেন তিনি কে আওয়াজটা হয় নাই সবাই বলেন তিনি কে ওই খোদার তারিফ ওই খোদার প্রশংসা
যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি এই পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক। প্রতিটা দিন 17টি ফরজ, 17টা ফরজের মধ্যে 17 বার বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। 46 রাকাত নামাজ পড়তে যায় 46 বার বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। কোথায় বলেছিলাম? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়েছিলাম, সেই নামাজে দাঁড়িয়ে বলেছিলাম মালিক ইয়াউমিদ্দিন। এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিক তুমি আল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রে বলবার চোখের আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তোমার আমার ওই রব কখনো কখনো মালিক তার জমিনটার ধইরা ঝাঁকুনি দেয়, আমরা যেটাকে বলি ভূমিকম্প। একটু কথা বলেন। যিনি জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছেন, 13 তলা বিল্ডিং ঢুলতেছে, যেই মানুষটা দাঁড়িয়ে আছে তার পায়ের নিচের মাটিটা কাঁপতেছে, দাঁড়িয়ে থাকতে পারতেছে না। সিলেট বিভাগ কাঁপে, চট্টগ্রাম বিভাগ কাঁপে, বরিশাল, রাজশাহী, কুষ্টিয়া, সাতক্ষীরা, ঢাকা রাজধানী সহকারে কাঁপে। যিনি তার জমিনটাকে ঝাঁকুনি দিয়ে জমিনটাকে কাঁপাইতে পারে তিনি কে? হাত উঁচু করে বলেন তিনি কে? হাত তোলেন না, ধরে রাখেন, ধরে রাখেন। শীত থাকবে না তো? শীত থাকবে না? হাতটা তোলেন, বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। আমার সাথে কিছুক্ষণ বসা থাকেন, শীত কম লাগবে। আর যদি কথাবার্তা না বলে চুপচাপ করে বসে থাকেন, শীতে এসে চাপ মারবে। বক্তা বলবে 50% কথা, শ্রোতা বলবে 50% কথা, তাহলে না আলোচনা শুনতে বড় মজা পাবে। শুকরিয়া আদায় করলাম ওই মালিকের, যিনি কে? ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ওই তোমার আমার রব আল্লাহ বলেন, আমি তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি, আমি তোদের প্রত্যেকের কাছে আছি। লা ইলাহা, তোদের আওয়াজ আমি শুনতে পেরেছি। আল্লাহ বলে ফাইন্নী করিব, এই আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পেরেছি। চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকাইয়া, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের দিকে তাকাইয়া বসে বসে আসলে জাতের জিকির চলছে। আল্লাহ কয় ফাইন্নী করিব, তুই যে মনে মনে আমারে ডাকতেছিস, ওই ডাকটাও আমি তোর রব শুনতেছি। हमारी नाजुने मुझसे ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। সকালে ঘুম থেকে উঠে আমি খোদার নিয়ামত খাইলি, দুপুর বেলায় কাজকর্ম করে আমি খোদার নিয়ামত খাইলি, সন্ধ্যা বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমি খোদার নিয়ামত খাইলি। আমি খোদার নিয়ামত খাইনি, ঘুম থেকে সজাগ হইয়া 2 রাকাত নামাজ পড়তে পারলি না। হুজুর কেমনে নামাজ পড়বো? শীত না রে বাবা, শীত নয়। জ্যাকেট খোলো, কোট খোলো, সব কিছু খুইলা ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাও, তুমি শান্তি পাইবা। তোমার হাতের গুনাহ মাফ হবে, মুখের গুনাহ মাফ হবে, কানের গুনাহ মাফ হবে, পায়ের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। গুররা মুহাজ্জালিনা মিন আথারিল উযু, গুররা মুহাজ্জালিনা মিন আথারিল উযু, ওযুর স্থান থেকে তোমার নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আমরা যখন ওযু বানাইতে যাই, ঠান্ডা পানিতে ওযু বানাইতে গিয়া যখন মুখমণ্ডলটা দৌত করি, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনুরিকা, আয় রব আমার এই ওযুর পানির দ্বারা আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। আল্লাহ বলে ওয়ানুখরিজুনাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোর কপাল থেকে নূরের জ্যোতি বের হবে রে। দুই হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আমার বাবারা, আমি কি এইভাবে আলোচনা করব? বলেন, আমি কি এখন যেভাবে আলোচনা করতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? আমারে গোসব যেই ঘোষণা দিছে সেটা একটা কিচ্ছা ওয়াকিয়া, আমাকে যে ঘটনাটা দিচ্ছেন সেটা একটা ওয়াকিয়ার উপর আলোচনা। আমি এখন আলোচনা করতেছি সরাসরি কোরআন শরীফ ধৈরা 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 ধৈরা, বড় করে বলেন না আল্লাহু আকবার। আমি জানি বাবা, যতই কোরআন হাদিসের কথা বলি, গ্রামের মানুষ বালা পায় না। গ্রামের মানুষ কিচ্ছা কইলে ওয়াজটা বড় মজা হইছে। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। দুই হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে, আমি খোদার জিকিরটা বন্ধ, আমাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। ওরে আমার সৃষ্টি, আমি খোদার জিকির যখন বন্ধ হয়ে যাবে, তখন তোদের নবী আমার বন্ধুর জিকিরটা চলতে থাকবে। জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার জিকির করার কেউ থাকবে না, তোমার বন্ধুর জিকির করবে কে? আল্লাহ বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান আল্লাহ ডেকে বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে রে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ একা থেকে যাব। আমি স্বয়ং আল্লাহ একা নিজে আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ব। দুরূদ হবে কবরের নূর জানো না, দমে দমে নবীর দুরূদ পড়ো না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরেরি আযাব যদি মানুষ দেখিত,
ঘরে বাড়ি সাড়িয়া পাগল হইত আল্লাহ হুম্মা সাল্লি وعلى سيدنا محمد বন্ধুরে আমার, বাপজিরে আমার, মা বোনেরা যারা যেখানে বসে আছেন নীরবে শুধু কথাগুলি শ্রবণ করেন। আমাকে দেখলে কি হবে আর না দেখলে কি হবে, কথাগুলি শোনার প্রয়োজন। আমি কোনো সুন্দরও ন, ছাতার মতন কালাও ন, কথা বলেন ঠিক কিনা? আমি আছি আমার মতন রে মা, আমার চেহারা দেখি কোনো বেনিফিট নাই। নীরবে চক্ষুটা বন্ধ করে শুধু আলোচনাগুলি শুনতে থাকো। এই আলোচনাগুলি শুনতে শুনতে কলবের দিকে তাকাইয়া যদি চক্ষু বন্ধ করে রাখো, এক সময় তোমার সামনে একটা ভালো মুবারক খাওয়া এসে যাবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, আমার নবী নূর, আমার নবী, জোরে বলেন আমার নবী, নবী নূর। হুজরা মুবারকে নবী আমার ঘুমিয়ে আছেন। ছোট্ট নাতি কলিজার টুকরা হযরত হুসাইন, আমার নবীর কলিজার টুকরা হযরত হুসাইন, যেদিন আম্মাজান ফাতেমার বিয়ে হবে সেদিন শুধু ডেকে বললেন, সাহাবীরা রে, আমার ফাতেমা উপযুক্ত হয়েছে, আমার মা ফাতেমারে আমি বিয়ে দিব। আমি একটা জামাই চাই রে, জামাইটা হাফেজে কোরআন হতে হবে। মারহাবা বলেন। আমি হাফেজে কোরআন একটা ছেলে চাই। সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো হাফেজে কোরআন, কার কাছে বিয়ে দিব? নবী আমার দেখে বলেন, সাহাবীরা, যে যত তাড়াতাড়ি কোরআন শরীফ খতম করে দিতে পারো, তোমাদের মধ্যে প্রতিযোগিতা, যে যত তাড়াতাড়ি কোরআন শরীফ খতম করে দিতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, তার হাতে আমার ফাতেমারে আমি তুলে দিব। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. হযরত আলী মাঝখানে দাঁড়িয়ে গেলেন। আমার নবী জিজ্ঞেস করে, আলী রে, কেন দাঁড়াইছো? কি জন্য তুমি দাঁড়াইলাম? আলী হলেন বেলায়াতের সরদার। আলী কি? সাতরিকা দিয়া রে, নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোর নবীজি। সাতরিকা দিয়া রে, নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোর নবীজি। আবু বকর নায়ের মুস্তুল ফাতেমা কান্ডারি, হাসান হোসেন দুই ভাই তারা, সেই নৌকার মাঝি রে ভাই, সেই তরিতে আছে মোর নবীজি। আলী, কেন দাঁড়াইছো রে আলী? আলী ডাক দিয়া কয়, নবী গো নবী, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, খতম শেষ। চিল্লে এখন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। উপস্থিত সাহাবীরা যারা ছিলেন তাদের মাথা নষ্ট। আমরা খাতাম আল্লাহ পর্যন্ত যেতে পারি নাই। দ্বিতীয় পৃষ্ঠা, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত যেতে পারি নাই। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেন, আমার খতম শেষ। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ।
নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আলী সাহাবীদের তো মাথা নষ্ট, এত তাড়াতাড়ি কেমন করে খতম করলা? আমার নবী জানেনি কথা, আমার নবী জানেনি? যিনি জানে তিনি নবী, নাবাউন থেকে নবী। যিনি জানে না তিনি নবী হতে পারে। নবী আমার ডেকে বলে, আলী রে কেমনে খতম করছো শুনাইয়া দাও। হুজুর গত 2 দিন আগে গো নবী একটা অনুষ্ঠানে আপনি আলোচনা করতে যাইয়া কইছিলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়া যায় 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। জোরে 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 আমার নবীকে আলী রে আমি জানতাম এই সুযোগ শুধু আমার আলী এই পাবে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যারা পূত পবিত্র। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু কতটুকু পবিত্র, যার জন্মটা হয়েছে বাইতুল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ, জোরে কোন না বাজি? যার জন্ম হয়েছে বাইতুল্লাহর ভিতরে, পেশাব নাই, পায়খানা নাই, নাই কোনো ময়লা নাই। আমগো বাচ্চা হইলে পেশাব আসেনি, পায়খানা আসেনি। আমার বাবারা আলিফ 3 দিন হইছে, পেশাব নাই, পায়খানা নাই। আল্লাহ কয় ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মাথায় রাখেন, আমি যতবার হাত উঠামো আপনার উঠাই ছাড়ো তুই না সমান সমান হবে, শীত থাকতো না তুমি। আরে কথা কন না কা? আল্লাহ 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 কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহ 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 কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। আল্লাহ 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 আল্লাহ। এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হচ্ছে না? কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দেন তো প্যান্ডেলটা ভরে গেছে। তোর আমার এনে ঘরে বসে রাখছিস, কোনো লাভ আছে বেটা? তোরে বারবার বলছি মাইকটা দিয়ে শীতের রাত, কুয়াশার রাত,
মাহফিলে এই শুধু ওয়াজ করলে হয় না, যে ওয়াজ করলে মানুষ মাহফিলে আসে এমন কিছু ওয়াজও আছে। তোমরা বুঝো এই যে মাশাআল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে, আর বাকি লোক না আইলেও চলবে। মাশাআল্লাহ বাকিরা না আইলেও চলবে, কি বলেন? আরে না, হেলালি হুজুরের কণ্ঠ পাইছি তো, সবাই চলে আসবে। তোমরা কি বলতে পারো, তোমরা কি কইতে পারো, নীল আকাশে গভীর রাতের প্রদীপ জ্বালায় কে? আল্লাহ 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 আল্লাহ। রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আল্লাহু আকবার বলেন, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখনো যদি দূরে থাকস তোর কপাল খারাপ, দূরে থাকিস না। আইনা তাজাহাবুন, আয় আইনা তাজাহাবুন, দৌড়াইয়া আয়। তোর মার রূহ, তোর বাবার রূহ দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। তোর মায়ের রূহ, তোর বাবার রূহ তোর দরজার মধ্যে দাঁড়িয়ে আছে রে। সমাজের সবাই মাহফিলে গেল, তাদের মা বাবা কবরে খুশি। আল্লাহু আকবার। তুই সন্তান মাহফিলে গেলি না, আমার বুকের আগুনটাও নিভাইলি না। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। বড় করে বলেন আল্লাহ। হযরত হুসাইন আমার নবীর হুজরা মোবারকের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন, হুজুরের কদমের কাছে যায়, দেখি নানার ঘুম ভাঙ্গেনি। আবার নবী পাকের মাথা মোবারকের কাছে যায়, দেখি রে নানার ঘুম ভাঙ্গেনি। একবার মাথার কাছে যায়, আরেকবার কদম মোবারকের কাছে যায়, আবার নানার মাথা মোবারকের কাছে যায়। যাই রে যায়, নানার ঘুম ভাঙ্গে না। হযরত হুসাইন সিনা বরাবর দাঁড়াইয়া দুই দিকে ভর করে এইভাবে দাঁড়িয়ে আছে। একবার বসার চিন্তা করে আবার দাঁড়িয়ে যায়, একবার বসার চিন্তা করে আবার দাঁড়িয়ে যায়, একবার দুইবার তিনবার। হযরত হুসাইন আমার নবীর নানাজান কেবলার নূরের সিনা মোবারকে বসে পড়েছে। আমার নবীর ঘুমটা ভেঙে গেল। কে রে আমার বুকের মধ্যে বসেছে? যেই বুকের মধ্যে, যেই শরীরের মধ্যে জীবনে মশা মাছি বসে না, মশা মাছি বসে না, যেই শরীরের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই সিনার মধ্যে কে রে বসে পড়েছে? নবীর চক্ষু মোবারকটা খুললেন, তাকিয়ে দেখলেন হুসাইন, জান্নাতের সরদার হুসাইন। আমার নবী হুসাইনের চেহারাটা টান দিলেন, দুই গালে দুটি চুমু দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, ঠোঁটের মধ্যে চুমু দিলেন, হলকুমের মধ্যে চুমা দিলেন। হুসাইন ডেকে বলে, নানা গো, এতগুলি চুমু দিছো, আমি কিন্তু খুশি হই নাই। রে নানা, কি দিলে তুমি খুশি হইবা? হুসাইন কয়, দিলে খুশি হইব না, কইলে আমি খুশি। কি জানতে চাও, কি কইলে তুমি খুশি? হুসাইন ডেকে বলে, নানা আমি তোমার কাছে জানতে চাই, তুমি নানা দামি না আমি হুসাইন দামি?
আমার নবী চক্ষু মুবারকে পানি চলে আসলো, হুসাইন রে, কে রে তোমার এই প্রশ্ন শিখাইয়া দিছে? হুসাইন বলে, না না, কাঁদবেন না গো, না না, চোখের পানি মুছেন। যদি বলতে না পারেন আমাকে বলার অনুমতি দেন, আমি বলে দেই গো। না না, আপনি দামি না, আমি হুসাইন দামি। জোরে জোরে জোরে। আমার নবী ডেকে বলে, হুসাইন হুসাইন রে হুসাইন, বলো বলো বলো। হুসাইন বলেন, না, আমি 3টা প্রশ্ন করব, প্রশ্নের জবাবগুলি তুমি দিয়ে দিও। ওগো আমার নানা, প্রশ্নগুলি সহজ, উত্তর দেওয়া হয়তো কষ্ট হতে পারে। আমার নবী ডেকে বলে, হুসাইন রে, প্রশ্নগুলাকে আমি শুনতে চাই। হযরত হুসাইন ডেকে বলে, না, আমি তোমার কাছে জানতে চাই, 1 নম্বর প্রশ্ন, তোমার মায়ের নাম কি? মায়ের কথা জিজ্ঞাসা করেছে। নবী আমার কেঁদে কেঁদে চোখের পানিগুলি ছেড়ে জবাব দিতেছে, নানা রে, রে নানা হুসাইন, তোমার যেই বয়স, এই বয়সে মায়ের সাথে বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। বাবার রওজা জিয়ারত করতে যাইয়া আমি রাসূল আমার মাকে হারিয়েছি। এই বয়সে আমি এতিম হয়েছি, আমি আমার মা হারিয়েছি। আমি আমার মরা মায়ের বুকের মধ্যে পইরা মা 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 কইরা কেঁদেছি। উম্মে আয়মান আমারে টান দিয়া কুলের মধ্যে নিয়েছে। আমার দাদা আব্দুল মুত্তালিব যখন খবর পাইছে রে আমি মুহাম্মদ এতিম হইয়া গেছি, খাজা আব্দুল মুত্তালিব এগিয়ে আসলেন, আমি লাফাইয়া পড়ে গেলাম, দাদা গো, মাকে কেন তুমি অনুমতি দিলা? যদি অনুমতি না দিতা আমি তো মা হারাইতাম না। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকতাম, রাত 10টা 11টা 12টা যখন বেজে যেত রে, ছোট্ট এতিম নবী, মা হারা নবী, মা 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 কইয়া চিৎকার মাইরা আমি আব্দুল মুত্তালিবের গলাটা জড়াইয়া ধরত। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবী আমার মা 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 বলে কাঁদে রে। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমি সহ্য করতে পারতাম না, আমি পিঠে মুছতাম আর ডেকে বলতাম, মুহাম্মদ আমি তোমার মা নয় রে, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব। জানি না রে আমার বাবারা, এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছো, কে রে মা হারিয়েছো? আমি জানি না রে বাবা, এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছো, কে রে বাবা হারিয়েছো? আমার বাবারা, আপনার এলাকার আপনার পাড়ার এই ইধু ছেলেটা আমার গাড়ি চালাইতো, মাঝে মধ্যে কই বিদেশ যাবিনি? আমার মা যতদিন বেঁচে আছে ততদিন আমি বিদেশ যাইব না। আমার মা যতদিন বেঁচে থাকবে আমি বিদেশ যাব না। আজকে জিজ্ঞেস করলাম তোর মা আসেনি? আমার আম্মা নাই। নাই। যাদের মা নাই রে, যাদের বাবা নাই, আল্লাহ যাদের চোখ থেকে পানি পড়ে যায়, এই চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার বুকের আগুনটা নিভাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, হুসাইন রে নানা হুসাইন, আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছো, আমার বুকটা ফেটে যায় রে নানা। আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো, ও গো নানা, আমেনা পর্যন্তই শেষ। আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের মা রে তুমি চিনোনি?
ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদার। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদে। হুসাইন বলে নানা গো কাইদেন না, আর দুইটা প্রশ্ন বাকি আছে। ও গো আমার নানা, আমি আর দুইটা প্রশ্ন করব। হুসাইন কয় নানা গো দুইটা প্রশ্নের পরে বিদায় নিয়ে যাব। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কয় হুসাইন রে, আমাকে আর প্রশ্ন করো না, এখন তুমি যেই প্রশ্ন করবা আমার বুকের মধ্যে বিষাক্ত তীরের আঘাত করবা। হুসাইন বলে না না, আমার যে প্রশ্ন তিনটা, তোমার কাছ থেকে তিনটা প্রশ্ন জানবো নানা গো। আমি তোমার কাছে জানতে চাই তোমার বাবার নাম কি? নবী আমার কাঁদে রে নবী। হুসাইনকে বুকের সঙ্গে জড়াইয়া চিৎকার দিয়া কয় নানা রে, নানা কে রে তোমারে প্রশ্ন শিখাইয়া দিল? আমি মুহাম্মদ জীবনে কোনদিন বাবা দেখি না। আমি কোনদিন আমার বাবারে দেখি নাই, আমি কোনদিন একটা বার বাবা বলে ডাকতে পারি নাই, আমি কোনদিন বাবার সাথে হাঁটতে পারি নাই। আমার বাবারা রে, আমি জানি না কে রে আমার মতন বাবা হারিয়েছ। আমার সামনে যারা বসে আছো জানি না রে কে রে বাবা হারিয়েছ। আমি হেলালি আমার বাবাকে হারিয়েছি। ৯৯ বছরের বয়সের বাবা বিদায় নিয়ে চলে গেল। আমি হেলালি আমার বাবার লাশ কাঁধে করে গোরস্থানে চলছিলাম রে। আমি হেলালি নিজের হাতে আমার বাবাকে ছোট্ট একটা মাটির বিছানায় বাবা খারাপ ব্যথা বড় কঠিন। যে মা হারিয়েছ সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা কত কঠিন। যার বাপ বেঁচে আছে রে, মাথার উপরে অনেক বড় একটা বট গাছ আছে। আল্লাহু আকবার। আমি জানি না রে বাবা কে রে আমার মতন বাবার লাশ লইয়া গোরস্থানে গিয়েছ। জানি না রে, জানি না রে কে রে আমির মতো বাবার লাশ ছোট্ট একটা কবরে দিয়ে দিছ। কত বড় খাট, কত বড় রূপ, কত বড় খাটে বাবাই ঘুমাইতো। সেই খাটটা থুইয়া ছোট্ট একটা মাটির বিছনায় বাবাই শুয়ে গেল। নবী আমার কেঁদে কেঁদে বলে হুসাইন রে হুসাইন, জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারি নাই, একটা বার বাবা বলে ডাকতে পারি নাই। আমি মায়ের পেটে যখন ছিলাম রে, আমার বাবা তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হুসাইন আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। বড় করে বলেন। হযরতে হুসাইন দেখে বলে না না, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই ইমাম হুসাইনের বাবারে চিনুনি? আমি হুসাইনের বাবা বেলায়াতের সম্রাট। লম্বা করতে যাচ্ছি না। হযরত হুসাইন ডেকে বলে নানা আর কাঁদবেন না, তোমার নানার নাম কি?
আমার নবী ডেকে বলে, আব্দুল ওয়াহাব, হুসাইনকে কেউ জানবে না, চিনবে না, মারামারি করবে না, ঝগড়া করবে না, পিটাপিটি করবে না। নানা গো, ও আমার নানা, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের নানা রে চিননি? ইমাম হুসাইনের নানা আসমানের নবী, ইমাম হুসাইনের নানা জমিনের নবী, ইমাম হুসাইনের নানা চন্দ্র সূর্যের নবী, ইমাম হুসাইনের নানা নবীদের নবী, ইমাম হুসাইনের নানা নবিউল আম্বিয়া নবী। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে, জলমল জলমল করে সোনার মোদি। সবাই সবাই সবাই, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, যাহার নাই গো তুলু না নূরে, জলমল জলমল করে সোনার মোদি। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, আমি পাপী অপরাধী, আমরা পাপী আমরা পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না নূরে, জলমল জলমল করে সোনার মদিনা। বলো আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, যাহার নাই গো তুলু না নূরে, জলমল জলমল করে সোনার মোদি। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, আল্লাহু আকবার। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না নূরে, জলমল জলমল করে সোনার মদিনায়। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন, হুসাইন দেখে বলে, নানা নানা, ও গো আমার নানা, আমি তোমার কাছে জানতে চাই, এবার তুমি বলো, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? আমার নবী ডেকে বলে, হুসাইন রে, মায়ের দিকে তুমি দামি, তোমার মায়ের নাম ফাতেমা। বাবার দিকে তুমি দামি, তোমার বাবা বেলায়েতের সরদার আলী। নানার দিকে তুমি সামনে এগিয়ে আছো, তোমার নানা হলো নবিউল আম্বিয়া। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, 8ই মুহররম সকালবেলায় শহর বানু চিৎকার করে ডেকে বলে, স্বামী রে,
রে প্রাণের স্বামী, আমার স্তনের মধ্যে দুধ নাই, দুধ শুকিয়ে গিয়েছে। আজানের পূর্বে আমার বাচ্চাটাকে আমার জিহ্বাটা মুখে ঢুকাইয়া দিতাম। বাচ্চাটা জিহ্বাটা চেটে 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 জিহ্বা থেকে রস পাইছে। এখন যদি বাচ্চাটার মুখে আমার জিহ্বাটা ঢুকাইয়া দেয়, বাচ্চাটা চিৎকার দিয়া জিহ্বাটা ধাক্কা বের বের করে দেয়। আমি আর বাঁচাইতে পারতেছি না, আমার ছোট্ট কলিজার টুকরার সন্তান রে আর বাঁচাইতে পারতেছি না। হুসাইন, হুসাইন রে হুসাইন। ওই যে ইয়াজিদের সৈন্যরা খিমার ভিতরে আজান দিছে, জামাতে নামাজ পড়েছে, নামাজের পরে ওরা এখন তেলাওয়াত করতেছে। যারা আজান দেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারা কোনোদিন মানুষ মারতে পারে না। আমার এই বাচ্চাটারে একটু কুরবানি দাও। হুসাইন একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। রে আমার স্ত্রী, বিশ্বাস করো রে স্ত্রী, ওরা আজান দিল, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, ওরা নামাজির বেশে মুনাফিক। ওরা নামাজির বেশে, জোরে ওরা নামাজির বেশে, জোরে ওরা নামাজির বেশে, জোরে বলো ওরা নামাজির বেশে মুনাফিক। আমার বাবারা, ওদের অনুসারীরা, দোসরেরা আজও পৃথিবীতে আছে কি নাই? জোরে বলেন, কার কার বিশ্বাস ওরা আছে? ওরা এখনো আছে। আমার ভাইয়েরা, কারবালার আলোচনা বড় কঠিন, অনেক সময়ের প্রয়োজন, 12টার পরেছে, আমি আর নাই। আমার বাবারা, ছেলেরা দেখছে আমি এতগুলা ট্যাবলেট খাই। আমি অপারেশনের রোগী, আমি ওপেন সার্জারি রোগী। 4.5 ঘন্টার অপারেশন, 8.5 লাখ টাকা পেমেন্ট। এই জন্য আমি স্টেজ থেকে গেলে গাড়িতে বসে একটা ট্যাবলেট খেতে হবে। গত 4 দিন এক টানা প্রেসারে ছিলাম। আমি গতকালকেও আপনাদের সিলেটে ছিলাম সংগঠনের জন্য, সুন্নিয়তের কাজের জন্য। রাতে গাড়িটাই না গেছি ঢাকা। সারাদিন সংগঠনের কাজ সেরে আমার সংগঠনের কেন্দ্রীয় মিটিং গেছে। সারাদিন মিটিং সেরে আসরের নামাজ পড়ে আবার রওনা দিছি। আলহামদুলিল্লাহ। শুধু ফিরালি করি না, শুধু ইমামতি করি না, শুধু ওয়াজ করি না, জাতির জন্য সংগঠন করি। আলহামদুলিল্লাহ। আমরা সমস্ত সুন্নিরা যে যে পীরের মুরিদ দুঃখ নাই। আমাদের প্রত্যেকেরই ঠিকানা মদিনা। আমাদের ঠিকানা কোথায়? ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই। বিশ্বাস আছে না? কথা বলেন, বিশ্বাস আছে না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আকাকে যদি ভালোবাসো, তোদের গুনাহগুলি maaf করে দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোর জিন্দেগীর গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, তোর জীবনের গুনাহগুলি যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, নসুহার মতন যদি তওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোর জীবনের গুনাহগুলি মাফ। বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। ফোরাত নদীর কাছে গেলেন, খিমার কাছে দাঁড়িয়ে বললেন, রে এজিদের সৈন্যরা, আমার দেশের মুলি সাহেবরা কয় এজিদ বড় আলেম ছিল। আমার দেশের মোল্লারা কয় এজিদ বেলে তাহাজ্জুদ পড়ছে। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। কলিজাটা ফেটে যায়। এজিদ রে আলেম কয়, তুই কেমন মুসলমান যে নবীর আওলাদের গলায় তরবারি চালানোর নির্দেশ দেয়, তারে কি মুসলমান বলা যায়? যদি 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন, তারে কি মুসলমান বলা যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব জিন্দাবাদ, হযরত
সুন্নি মাহফিল, সুন্নি মাহফিল, সুন্নি মাহফিল, সুন্নি মাহফিল। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? বক্তা দাওয়াতি ঘরে বসে রাখবেন না, এত কষ্ট করে দাওয়াত দেন। এই মাহফিলটা ধরার জন্য আসর পরে গাড়িটা টান দিছি, শুধু কমিটমেন্ট ঠিক রাখার জন্য। রাস্তা মারাত্মক কুয়াশা, এরপরে ঘরে হুজুর একটু আসতে বইয়া থাম, আমার কম্বল দেখ হুজুর কাঁদ দিয়ে শুয়ে থাম, চিন্তা করে। আবার কম্বল আনি দিছি, হুজুর একটু রেস্ট নেন, কিছু রেস্ট দিচ্ছে, আছি কাম করতে। এই যে যদি আরো আধা ঘন্টা আগে আসার সাথে সাথে মাইকটা পাইতাম, 1 ঘন্টা বেশি পাইতাম, এই প্যান্ডেলটা কানায় কানায় ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? তো 11টা বাজে যেটা বউর কাছে যায় কম্বল লই শুয়ে গেছে, পাইছে কম্বল লগে আছে সম্বল, হে কি আর বাইরে হইব? মরি যাবো, তরুলি মরি। কিন্তু কম্বলের নিষেধন বাইরে হইতাম না। যেই শীত, মহিলাটা কয় জামাই দেখছি তোমার মতন বউ ফাগুল্লা জামাই আর জীবনে দেখি নাই। এরকমটা ভালো মহিলা আছেন, এটি বিড়িও খায় বড় পক্ষে। আরে কথা কোনটা কেমন তোরা বেড়া আমার খানা খানা কষ্ট, দেশি মুরগি খান, দেশি মুরগি খান, খাইয়ে 1 প্লেট ভাত। বেশি খেলে কথা কইতে পারি না, শিলের মধ্যে টান পড়ে। 1 প্লেট ভাত একটু ঘন ঘন খাইতে হয়। গাড়িতে রুটি আছে, কলা আছে, যখন খারাপ লাগে তো অনেক কলাও খাই, রুটিও খাই। হুজুর ইন্নারিল্লাহ কোন কি আপনি কলা খান? আমি দেরি এই শীতের মধ্যে 5-6টা কলা খাই। বক্তারা কলা খানা, কলা বেলে নষ্ট হয়ে যাবে। আমি বলি কি যে কলবে না, কলা যার গলা তার। কলা কার? আল্লাহর গলা কার? তো আমার এত টেনশন কি? আমি গাড়ি বয়ে বয়ে 4টা কলা খেয়েছি। আর লগন ওই যে গতকালকে এই নতুন ব্রিজের তুন কলাও লইছি, রুটিও লইছি। বাসায় উঠতে পারি নাই, এই যে গেছি বাসায় উঠতে পারি নাই। খানকার মধ্যে আধা ঘন্টা বসা ছিলাম, কারেন্ট গেছে, গা 6 তলায় উঠতে পারি না, নামতেও পারি না। ফেট কাটালে কেমন উঠুন, চলে এসেছি। তো আমাদেরকে তোমরা কষ্ট করে দাওয়াত করো, আমরাও একটা দাওয়াত নিয়ে এটাকে মূল্যায়ন করি। আমি জীবনে 2 ওয়াজ করি না। ওই যে আমার বাবা ইদু জানে, অনেকদিন গাড়ি চালাইছে। আমি 2 ওয়াজ পছন্দ করি না, একটা ওয়াজ। পিছু টান নাই, টেলিফোনের ধাক্কা নাই। আইসা যদি আরো 1টা ঘন্টা আগে উঠতে পারতাম, মোটামুটি অনেক দূর কথা আলোচনা করে আগাইতে পারতাম, ঠিক না? এরপরও নৈরাশ নই, যদি বেঁচে থাকি মাহফিলটা ধরে রাখবেন। ইদু আমার মুরিদ, তার বউ আমার মুরিদ। মেয়েটা আইসা রান্না করে আসে, আমারে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। কোন মুরিদে জানে ফিরে কি খায়? কথা কোন ঠিক কিনা? মুরিদ জানে তার ফিরে কি খায়, জাল খায় না তেল খায়। খুব ভালো লেগেছে আপনাদের উপস্থিতিটা। এই মাহফিলটা ধরে রাখবেন। শুধু কবরের আযাবের ওয়াজ করলে মানুষ কাঁদবে। হুসাইন সন্তানটারে বুকে নিয়ে ডেকে বললেন, আমি পানি পান করবো না, আমারে 8 দিনের বাচ্চাটাকে 1 ফোঁটা পানি দাও। ওরা নীরব। হুসাইন ভাবলেন যখন নীরব তখন অনুমতির লক্ষণ। ফোরাত নদীর কাছে চলে গেলেন। আমি নিজে ফোরাত নদী দেখেছি, আমি ফোরাত নদীর পাশে বসেছি। আমার এই আঙ্গুলটা ফোরাত নদীর পানির মধ্যে আমি স্রোতের মধ্যে এইভাবে ধরে রাখছিলাম। ঘৃণা আসলো, পানি রে, এই পানি শ্রীগালে খাইছে, কুকুরে খাইছে, মুনাফিকে খাইছে, এজিদের গোষ্ঠী খাইছে। ইমাম হুসাইন তার আওলাদ পর্যন্ত লইয়া এই পানির জন্য শাহাদাতের পিয়ালা পান করেছে। আমার বাবারা ভাইয়েরা, ফোরাত নদীর কাছ থেকে উঠা কারবালার জমিনে ঢুকে পড়লাম। ঢুকতে গিয়ে হঠাৎ করে মাথার মধ্যে একটা কথা জাগলো, আমি কোথায় হাঁটতেছি রে? যেখানে হাঁটতেছি যদি ইমাম হুসাইনের রক্তের মধ্যে আমার পাও পড়ে যায়, আমি হেলালি বরবাদ হয়ে যাব। আমি তাৎক্ষণিক জমিনের মধ্যে শুয়ে এইভাবে গড়াগড়ি দিতে আরম্ভ করলাম সাপের মতন। মরুভূমিতে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন মরুভূমির বালু। উঠা দাঁড়ায়া লাড়া মারলে ভালুগুলি পড়ে যায়।
একটা চিৎকার করে বললাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম তিনাকে যখন তুমি পোকা দিয়ে শাস্তি দিলা, কোনদিন তিনি মুনাজাত করে নাই। 18টি বছর অতিবাহিত হওয়ার পরে ফজর নামাজের সময় যাইয়া দেখে তিনার জিহ্বার মধ্যে পোকায় কামড় দিছে। কোথায়? মনোযোগ, কোথায়? জিহ্বায়। আইয়ুব নবী একটা চিৎকার দিয়া বললেন আল্লাহ। হাত তুলুন না, কষ্ট করে লামিনি করুন, সোজা করে ধরেন, বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। 18টি বছর আমাকে পোকা দিয়ে তুমি ইমতিহান করিয়েছো। আমি কোনোদিন ডাক্তারের কাছে যাই নাই, কবিরাজের কাছে যাই নাই, হেকিমের কাছে যাই নাই, কারো কাছে বলি নাই ওরে আমার মনিব, সকাল বেলায় দেখলাম জিহ্বার মধ্যে পোকায় কামড় মারছে। রে আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহ রে আমি কেমন করে ডাকবো আল্লাহ বলে। আল্লাহ ডেকে বলে উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। আল্লাহু আকবার। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, দেশের গান আছে কি নাই? এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। কত মজার কথা। আল্লাহ ডেকে বলে আইয়ুব, যেখানে তুমি দাঁড়িয়ে আছো তোমার ডাইন পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে একটু আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে দাঁড়াইয়া ডাইন পায়ের আঙ্গুল দিয়া জমিনে খোঁচা মারছে, ধাক্কা মারছে। আপনারা কি কন? ধাক্কা মারছে, না হয় খোঁচা মারছে। জমিনটা ফেটে গেল। আমার আল্লাহ বড় চমৎকার একটা পানির কূপের সন্ধান দিয়ে দিল। সেই কূপের পানি দিয়ে আমার কিসমত হয়েছে, আমি ওযু করেছি। আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ আমি সালাতুজ যোহর আদায় করেছি মুসাফির। আজও সেই কূপ আছে। আল্লাহ ডেকে বলেন আইয়ুব, একদিকের পানি গোসল করবা, যে দিকের পানি গরম, আরেক দিকের পানি তুমি খাইবা শরবত, যে দিকের পানি ঠান্ডা। নবী আইয়ুব আলাইহিস সালাম পানিতে লাইমা গোসল করছে, শরীর থেকে পোকা গুণ পইরা গেছে। আমার বাবারা রে, আমরা ইসা মাছ খাই, দেশের কোন মোল্লা মুলি ফতুয়া দেয় না। কথা কন, কথা কন, কথা কন। আমরা ইসা মাছ খাই, ছোট ইসা মাছ লাউ দিয়া খাই, ছোট ইসা মাছ লাল শাক দিয়া খাই, বড় ইসা মাছ গলদা বোনা কইরা খাই। কথা কন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন আলেম ভাইয়েরা ঈসা মাসির বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। আইয়ুব নবীর শরীরের পোকা, ঈসা মাসির বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। ফতোয়া হইল নূরের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, সালাতু সালামের বিরুদ্ধে, আজানের মুনাজাতের বিরুদ্ধে, 40-এর বিরুদ্ধে, 5 দিনের বিরুদ্ধে। কথা বলো। আমরা এগুলি চাই কি চাই না? কারা কারা চান? আমরা মিলাদ চাই, কিয়াম চাই, নূর চাই, গায়েব চাই, হাজর নাজর চাই, হায়াতুন নবী চাই, আজানের আগে মুনাজাত চাই, সালাতু সালাম চাই, জানাজার পরে মুনাজাত চাই, 5 দিনের দোয়া 40 চাই। কথা বলেন চাই? নারায়ে তাকবীর। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি, ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। মোরা কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। আজরাইল তুমি যার, আমরা তার, দুইজনে দুই চাকরি করি। আজরাইল তুমি যার, আমরাও তার, দুইজনে দুই চাকরি করি। মোরা কি মরণকে ডরি। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই
রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই আসুন সবাই দাঁড়াইয়া সালাম आसमानों ही पर सब नबी रह गए अर्शो आज़ीम पे पहुंचा हमारा नबी
সালাম ইয়া পাক পঞ্জতন লাখো সালাম ইয়া আলী ওয়া আলী লাখো সালাম ইয়া আলী ওয়া আলী লাখো সালাম ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম ও গো মা ফাতিমা 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 লাখো সালাম কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله جره كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আওয়াজটা ছেড়ে দিয়ে আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না Allah 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 ay Muhammad kamli wala ay re amar buke ay Allah 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 ay Muhammad kamli wala ay re amar buke ay kande re tur ei gulame kande re tur ei gulame dake re tur ei gulame dake re tur ei gulame শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ 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 চাঁদ শুরু চার গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা চাঁদ শুরু চার গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলাই লইয়া ভিক্ষার ঝুলি গলাই ঝুলি গলাই লইয়া ভিক্ষার ঝুলি বস করে গাছের তলায় আল্লাহ 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 বাবা বলে ডাকিতেছি কুলে তুলে নাও না অবুঝ সওয়াল তোমার বাবা বিনে
বাসিনা ওরে পিতা হইয়া সন্তানের পিতা হইয়া সন্তানের দুঃখ কেনে বুঝো না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একটা কোষ পানি উঠাইলেন, ছোট্ট সন্তান আলী আসগরের মুখের মধ্যে যখন দিতে যাবে, নাফরমান বেঈমানেরা এমন জোরে তীর নিক্ষেপ করেছে, বুক দিয়া দুইকা পিঠ দিয়া মাথাটা বের হয়ে গেছে। বাবার কুলের মধ্যে সন্তানটা শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন বলেন, আমার বুকের তাজা রক্ত, আমার সাদা জুব্বাটা লাল হয়ে গেল। আমি খিমার কাছে এসে বললাম, স্ত্রী রে, আমার সন্তানকে দুনিয়ার পানি পান করাতে পারি নাই, আমার সন্তানের জন্য আল্লাহর জান্নাতের সালসাবিনের পানি অপেক্ষা করতেছে। আরো বড় করে বলেন। শেষ মুহররমের 9 তারিখ দিবাগত রাত, 9 তারিখ দিবাগত রাত হযরতে শহর বানু ডেকে বলেন, আমি স্বপ্নে দেখলাম একটা বৃদ্ধ মহিলা আউলা বেশে, পাগলের বেশে কারবালার জমিনটা ঝাড়ু দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো মা, আপনার পরিচয় কি? ডেকে বলে, মা, আমার পরিচয় দিলে তুমি চিনবানি গো মা। ডেকে বলে, মারে, পরিচয় দিলে চিনবো গো মা। কে গো মা তুমি, তোমার পরিচয় কি? দেখে বলে, মা, আমি আর অন্য কেউ নয় রে, আমি হইলাম হুসাইনের মা, খাতুনে জান্নাত ফাতেমা। দুই হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা, এই সুন্দর ওয়ালটা নষ্ট করে দিলে। আমার বাবারা, মাগো, রাত প্রভাত হলে মুহররমের 10 তারিখ আমার বাবার এক শ্রেণীর মুনাফিকেরা আমার কলিজার টুকরা জান্নাতের সরদার হোসেনকে জমিনে শোয়াইয়া গরু বকরির মতন জবাই করে দিবে। আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার সন্তান হোসেনের পিঠের নিচে পাথর পড়বে, আমার বাবা মা মা চিৎকার মারবে, আমার হোসেনের পিঠের নিচে পাথর পড়বে, মা কয়া কেঁদে উঠবে, আমি সহ্য করতে পারতেছি না। যার জন্য কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছি। আল্লাহু আকবার। শহর মানুষ চিৎকার দিয়ে ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, তাইমুম করলেন, তাইমুম করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কোরআন শরীফটা হাতে লইয়া একবার কোরআন শরীফ তেলাওয়াত করে, আরেকবার হুসাইনের চেহারার দিকে তাকাচ্ছে। একবার কোরআন শরীফ তেলাওয়াত করে আবার হুসাইনের চেহারার দিকে তাকাচ্ছে। কান্নার শব্দটা বড় হয়ে গেল। হুসাইনের ঘুমটা ভেঙে গেল। জিজ্ঞাসা করে, স্ত্রী রে, কাঁদিস কেন? বলতে পারবো না, আমার বুকটা ফেটে যায়। হুসাইন দেখে বলে, স্ত্রী, কার কাছে বলবা? কে শুনবে তোমার মনের কথা? দেখি মনে স্বামীর কলিজাটা ফেটে যায়। মাকে স্বপ্নে দেখেছি, মা বলছে কালকে মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন নাকি শহীদ হয়ে যাবে। হযরত হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, না, এটা মা বলে নাই রে, মাই বলে নাই, এটা বলছে আমার নানা নূরের নবী। আল্লাহু আকবার। আমার নানাই বলছে আমি হুসাইন 10 তারিখ শহীদ হয়ে যাব। যুবক বাবার আলোচনাটা শেষ, যুদ্ধ শুরু হলো। ডেকে বলে, চাচা, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। আমার আব্বা হাসান একখান চিঠি লিখে আমার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে। আমি সেই চিঠিখানা পড়ে দেখলাম আমার বাবা হাসান আমাকে ওসিয়ত করলেন, আমার সন্তান কাসেম রে
আমার ভাই হুসাইন যদি তোর সামনে বিপদে পড়ে যায়, তোর বুকের তাজা রক্ত দিয়ে আমার ভাই হুসাইনকে তুই সাহায্য করবি। ও গো আমার চাচা, আমি যুদ্ধের ময়দানে তোমাকে যেতে দেব না, আগে আমি শহীদ হইব। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। একদিনে সব ওয়াজ করান জানা অনেক সময়ের দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে করে কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, জোরে কোন আমিন। ৭৩টা তীরের আঘাত, ৩৪টা চাকুর ঘাই খাইয়া কিতাবের মধ্যে লেখে শরীরটা হুসাইনের কাবাবের মতন হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওহ, হুসাইন ডেকে বলে, ভাতিজা রে, আমার ভাইয়ের সাথে আমার একটা কথা ছিল, আমার মেয়েটা উপযুক্ত হলে তোমার কাছে বিয়ে দেওয়া। একটা মাসালা শিখেন, একটা মাসালা। কাসেমের সাথে সকিনার বিয়ে হলো। কাসেমের সাথে সকিনার মুহররমের ৯ তারিখ, বাসর হয় নাই, বিয়ে হয়েছে, বাসর। কথা বলেন না কেন? একটা মাসালা শিখেন, বিয়ে হয়েছে, বাসর, বিয়েটা হয়ে গেল। বলছেন আমি যুদ্ধের ময়দানে যাই। নতুন স্ত্রী সকিনা ডেকে বললেন, আসতে গেলে চলে না? বলে নবীর বংশের জবান থেকে এমন কথা আসতে পারে না। যুদ্ধের ময়দানে চলে গেলেন, রক্ত মাখা বদন, একটা চিৎকার দিয়ে বললেন, চাচা হুসাইন, আমাকে এক ফোঁটা পানি আমার জিহ্বায় ছেড়ে দাও। হুসাইন চিৎকার দিয়ে বলে, কোথায় পানি পাবো? রক্ত মাখা বদন নিয়ে খিমাতে আসলেন, নিজের ক্ষতস্থানে হাত লাগায় হাতটারে লাল করে স্ত্রীকে ডেকে বলেন, আমার বুকে আয়। যেদিন বিয়ে করেছিলাম সেদিন দুইজনের হাতে মেহেন্দির রং ছিল না, আজকে দেখো আমার শরীরে মেহেন্দির রঙের অভাব নাই। সবর কইরো, ধৈর্য ধারণ কইরো, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। বড় গরিগণ সুবহানাল্লাহ। মারে মা, যারা এই ছোট্ট আজগান শুনছস রে মা, স্বামী বিদেশ, তোমাকে ধৈর্য ধরতে হবে। মা, মারে মা, স্বামী বিদেশ, তোমাকে বাড়িতে ধৈর্য ধারণ করতে হবে। প্রয়োজনে গরুর গোশত খাওয়া বন্ধ, গরুর গোশত খেলে শরীর হিট হতে পারে। প্রয়োজনে খাসির মাংস খাবো না, খাসির মাংস শরীর হিট হতে পারে। আমার স্বামী বিদেশে আমার জন্য শ্রম দিচ্ছে, বাচ্চার জন্য শ্রম দিচ্ছে, আমি আমার যৌবনটাকে কন্ট্রোল করতে রাজি আছে কি নাই? আল্লাহ আমাদের মা গুলারে কবুল করুক। অনেক মহিলা বাচ্চারা ইচ্ছা তুই মোবাইল নিয়ে চলে যায়, জিজ্ঞা কই যাস, পরকিয়া করছিস, নাউজুবিল্লাহ কোন মেশিন এটা চালা, মেশিন এই মেশিন এটা কি? এই মেশিন এটা নষ্টের মূল। জামাই বিদেশ, সে বিকেলে 3:30 শট পড়ি খাইতে যায়। কথা কন না কা? শ্বশুর শাশুড়ি বুড়া হয়ে গেছে, কিছু কইতে পারে না, ক্যাডার করো কা? পোলার কাছে কয় তোমার মা বাবা জ্বালায় কোনো শান্তি পাই না। কথা কোন ঠিক কিনা? মারে, তোমার স্বামী বাড়িতে নাই, কেন তুমি সাজুগুজু করে পানি ফুরি খাইতে যাও? চাচা কি মজা করতেছেন কিনা? মজা করতেছেন তো? তাহলে আমার তো মনে হয় আপনি মজা করতেছেন। কথাগুলি কি বাস্তব? আপনারা একটা বার বিদেশ যান, আল্লাহ পাক তো আমাদেরকে বহু দেশ ঘুরাইছে। ছেলেদের কষ্ট দেখলে, ওদের কষ্ট যদি দেখেন, সৌদি আরবে অনেক ছেলে আছে লাল ভাত, মিষ্টি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খায়। তোমরা যারা 2-1 বিদেশ আসো বলতে পারবা, পাকিস্তানি লাল ভাত বড় বড় মিষ্টি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খায়। 4-6 জনে খেতে বসলে 19 অর্ধেক মুরগি লয়, তাও পোড়া দেয় না, মুরগি সাদা।
ওরা খাইয়া পয়সাগুলি বাড়িতে পাঠায়, কলিজাটা ফেটে যায়। প্রত্যেক মাসের শেষ 30 চিঠি লেখে, মোবাইলে টেলিফোন করে শ্রমের পয়সাগুলি পাঠায়। মায় কয় কুদ্দুস তো ছোট ভাই রহিম মানুষের দিকে চাই থাকে, কিল্লাই চাই থাকে, কহিতা গো ব্যাকের হাতে টেলিফোন, তোর ভাইয়ের হাতে কদ্দুর মোবাইল নেই। কে কয়? মা। এই ছেলে মায়ের কথা রাখতে গিয়ে ছোট ভাইলে যন্ত্র একটা পাঠাইছে, বাস ছোট ভাইয়ের পড়া শেষ। ব্যাকে ঘুম যায়, হেতে ছবিলে বইতে কিন্তু 1.5 বছর মাথাতে শুকাই গেলে 8 দিয়ে যেতে আছে, বুঝতে পারেন না? ডেইলি নাইট প্রেশার। সন্ধ্যার পর হইলে গাছের ছায়ার নিচে গিয়া বাচ্চাটার লেখাপড়া লাইফ শেষ। এই দেখ বেড়াই আমার মোবাইল দেখছো? আমার বড় মোবাইলটা চুরি হওয়ার পরে আমার ছেলে একটা শখ করে আইফোন দিছে। বাবার হাতে একটা দামি মোবাইল না থাকলে হয়নি, হেলাল হিসাবের হাতে। আমি কইলাম আমি তো চালাইতাম জানি না, SMS করতে জানি না। আজকে অফিসে বসে আমার স্টাফরে কইলাম যে একটা কাজ কর, 5,000 টাকা বিকাশ করি ফাটাতো, কেমনে ফাটায় পারি না। এত বড় যন্ত্র। মাদ্রাসার গার্জিয়ানদেরকে নিয়ে মিটিং করি, জিজ্ঞেস করি 200 টাকা আপনার বাচ্চার বাকি পড়ে গেল 7 মাস, 200 টাকা বাচ্চার পড়ার খরচ দিতে পারেন না, কালাম মারায় যন্ত্রটা চালান কি? হুজুর দিয়ে লাইছে, হুজুর দিয়ে লাইছে। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? এত বড় যন্ত্র চালানোর পয়সা তাও কি নেট কি নেই চাইছে, অথচ বাচ্চার 200 টাকা। আল্লাহ প্রবাসী ভাইদেরকে সবর করার তৌফিক দিক। আল্লাহ প্রবাসী ভাইদেরকে ভালো রাখুক। যেই সমস্ত প্রবাসী ভাইদের পরিবার পরিজন দেশে আছে, আল্লাহ আমার মা গুলাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক, সবর করার তৌফিক দিক। আরো যখন আমি তুমি যদি কারো গোস্ত মাছ বেশি খাইতে মন চায়, আমার গাড়িতে 3 দিন থাকবি, যত ভারত খাইবি, খানাও ফিরি, গাড়ি বানাও ফিরি, টুপিটা সুন্দর মতন করে মাথার দিলে ওলা করে কইলে আমার 500 টাকা আদিয়াও দেয়। কিন্তু বাজি কখন যে কোন জায়গায় খাড়ায় যায় উজু করি শীতের মধ্যে, আল্লাহ আল্লাহ। আমি নাসিরউদ্দিন বাবার দরবারে চলে যাই, 3টা নাই 4টা নাই, যখন মন চায় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ড্রাইভার গুলির আগেরা ছিল দুলাল, 8 বছর 9 বছর চালাইছিল, পাগল পোলা পাইছিলাম, এরপর ইঁদুরে পাইছিলাম, এরপর এখন আরেকটা ড্রাইভার পাইছি আলহামদুলিল্লাহ। নামাজ কয় ড্রাইভারের তেল চুরি করে, আমারটা চুরি করতেও জানে না। আমি শুকরিয়া আদায় করি, আমি শুকরিয়া আদায় করি। আমার তেলের গাড়ি, আমি গ্যাসের গাড়ি চলি না, গ্যাসের গাড়ি মানে বোম লই চলা, ভালো ড্রাইভার পাইছি আলহামদুলিল্লাহ। ভালো তারিফ করতে হয়। একটু ফ্যামিলিগত প্রয়োজনীয় কিছু কথা বলছি, দরকার ছিল কিনা? কাসেম ডেকে বললেন সবর কইরো, তোমার হাতে মেহেন্দির রং, আমার হাতে মেহেন্দির রং, আমাদের বাসর হয় নাই, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহ। আলহামদুলিল্লাহ, বড় করি কর আলহামদুলিল্লাহ। হযরত হুসাইন জমিনে পড়ে গেলেন, শিমুর আইসা গলার মধ্যে তরবারিটা চেপে ধরলেন। হুসাইন দেখে বলে, শিমুর রে, আমার গলায় তরবারিটা চালাইস না, এই গলার মধ্যে আমার নানাই সুমা দিছে রে, তোর হায়াতটা শেষ হয়ে যাবে, আমার গলা কাটবে না, একটা কাজ কর, আমার উফুত করি শোয়া। ও শিমুর গু
তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, কে জানি রে ডাকছে না আমারে, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল না নাজিও, ডাক শুনিয়া কুলায় না মোর প্রাণে, ডাক শুনিয়া কুলায় না মোর প্রাণে। আল্লাহু আকবার। শেষ। হুসাইন কষ্ট স্বীকার করে ৭৩টা তীরের আঘাত, ৩৪টা চাকুর ঘাই। হুসাইন বললেন আমার একটু সুযোগ দে, মসজিদে আজান হয়েছে, আমি ২ রাকাত নামাজ পড়ব। আসতে বলেন, আসতে বলেন। ইমাম হুসাইন ২ রাকাত নামাজে দাঁড়ায়া গেলেন, ডাইনে বামে সালাম ফিরাইলেন, প্রভুর দরবারে ২টা হাত বাড়াইয়া দিলেন। রেমনি ৮ দিনের বাচ্চা হারাইলাম, শাহাদাত কবুল করো। মেয়ে বিধবা হলো, জামাই হারাইলাম, শাহাদাত কবুল করো। ৭২ জন আওলাদে রাসূল শহীদের শাহাদাত কবুল করো। আমি হুসাইন, আমি হুসাইন, আমি হুসাইন শহীদ হয়ে যাব। আমি হুসাইনের শাহাদাতের এক 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 ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করে দিও। তারা কারা? আমরা। তারা কারা? বলেন না, তারা কারা? আহলে বায়াতের মোহাব্বত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মুহরমের 10 তারিখে, মুহরমের রিকে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। কিছু 12টা ছেড়ে দিন, 12:30 বেজে গেছে। আমি একটা সময় নিয়ে চলতে হয়। আপনি ঠিকই আছেন, আমি তো নাই। এটা বলবেন দেখি আমি আমার নিজ থেকে সময়টা বাড়াইছি, আপনারা যেন আমাকে আর অনুরোধ করতে না হয়। আমি শুরুতে বলছি 12টা বাজে আমাকে গাড়িতে উঠে ট্যাবলেটটা খেতে হবে, টাইম। ওই যে আমি ওষুধ খাওয়ার সময় আমার পুতে মনে হয় ইদুয়ে রেকর্ডিং করছে আমি কতগুলো ওষুধ খাই। সকালে 7টা ওষুধ, একসাথে 7টা ট্যাবলেট। পেট ভরে খেতে পারি না, যখন পেটটা খালি হয়ে যায় সাথে সাথে ব্যথা হয়। এই জন্য গাড়িতে রুটি আর কলাস, পানির বোতল রেডি। যাই হোক, আপনাদের এই প্যান্ডেল, আপনাদের উপস্থিতিটা আমার মনটাকে ভরিয়ে দিচ্ছে। ওই আয়শা জন দেখছি মানুষ কম, আমি মানুষ কম হইলে আমি কোনো টেনশন মনে করি না। আমি জানি হেলালি হুজুর কণ্ঠটা পাইলে আসবে, চলে আসছে। তো এই জন্য তোমরা যারা মাহফিলের আয়োজন করো, এই জিনিসটা তোমরা ধৈর্য রাখো, যে আমাদেরকে দাওয়াত দিয়ে বসাই না রেখে টাইম মতো মাহফিলটা, তো ওয়াজের একটা যৌবন আছে। যাক, কথা শেষ করে দিলাম। এই মাহফিলটা কি আগামী বছর হোক আপনারা চান? মাইকটা চমৎকার একটা মাইক, এই মাইকে আমি আরো 2 ঘন্টা কথা বলতে পারবো, মানে এতটুকু এনার্জি আছে। আমি দেন কত দূর থেকে কথা বলি, এটা আমার অভ্যাস। আমি এইভাবে কথা বলতে পারি না, আমি সবসময় মাইক থেকে দূরে। আমি মাইক থেকে দূরে 1 ফিট 1.5 ফিট দূর থেকে আমি কথা বলি, আমার কথাগুলো যেন ক্লিয়ার মানুষ শুনতে পায়। তো এমন কোন মানুষ আছেন যে হুজুর আগামী বছর আমার আব্বা আম্মার ই সালাম জবর খরচ কথা মনে করে মাইকের খরচটা দিব? আছেন কেউ? একটা মানুষ আছে, হুজুর আমি মাইকের খরচটা দিয়ে দিব। ছেলে বিদেশ আছে, ভালো ব্যবসা আছে, শক্ত শক্ত গৃহস্থ আছেন, আছেন এমন কেউ? থাকলে বলে, না হলে মনে রাত দিয়ে দেবো। তাবারক রেডি রে, কই তাবারক নিয়ে আই বেটা, কতবার সময় দিয়ে দিব। তাবারক কেন আন? আমরা চাই তাবারকের হালকি আছেন।
বেশি হয়ে যাবে মনে হয় না? মাইক দেওয়ার মতো কেউ আছে এরকম? নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনে দিতে পারবেন? দরকার নেই, 5,000 টাকা দিতে পারবেন কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কোন মসজিদের ইমাম? হবিগঞ্জের। দেখছেন অনেক সময় কাউয়া কাবার গোস্ত খায় না, দেখছেন হুজুরের সবার আগে নামটা লেখাই ফেলাইছে, মোহাম্মদ আমিনুল ইসলাম, আলেম মানুষ। এই মাহফিলের জন্য আগামী বছর 5,000 টাকা। আপনারা খুশি? ভালো সুন্নি বক্তা দাওয়াত দিবেন, যারা মোটামুটি কোরআন হাদিসের কথা কইতে পারে, খালি গুতায় গজার মাছের মতন 8 ফিটে লোকে কোরআন শরীফের আয়াত বাইরে না, কথা কোন ঠিক কিনা? আলেম দাওয়াত দিবেন। এই 5,000 টাকা দিব, কিসের মাইক বেড়া? আর আসেন নি কেউ 5,000 টাকা দেওয়ার? আসেন কেউ 2,000 টাকা দেওয়ার? আসেন কেউ 2,000 টাকা দিবেন? আচ্ছা, আমার চাচার নামে রাখো 1,000 টাকা। নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান, 1,000 টাকা। মারহাবা বলেন। আর আসেন কেউ 1,000 টাকা দিবেন? আপনার মন থেকে বলেন 2,000 টাকা দিবেন। আল্লাহু আকবার। নাম কি রে বাপ? মোহাম্মদ সোহেল, 2,000 টাকা। এটা একক মাহফিল না? মাহফিলটা কি একক নির বাবা? হ্যাঁ, সারা গ্রামবাসী আলহামদুলিল্লাহ একটু উৎসাহ হলো। আর আসছেন তো 2,000 টাকা দেওয়ার। স্টেজে বসার পর থেকে কিন্তু ময়লার গন্ধ আসতেছে, কাঁচা ময়লার গন্ধ। আপনার তো নাকে আসতেছে কিনা জানি না। স্টেজে বসার পর থেকে বলি নাই, আপনারা লজ্জা পাবেন, এখন কথাটা কইলাম, মাইক ছেড়ে দেওয়ার সময় হয়েছে। কাঁচা টয়লেটের গন্ধ স্টেজে, অনেক কষ্টে কথা বলতেছে, ঠিক নি বাজি? বলি নাই, আপনারা লজ্জা পাবেন, এখন কথাটা বললাম, অনেক কষ্ট হচ্ছে। আর আছেন কেউ 2,000 টাকা দিবেন? 1,000 টাকা দিবেন? 1,211 টাকা। আমার এই বাবার নাম্বার 1,211 টাকা। কাঁচা টয়লেট যদি থাকে ছাই দিবেন, কেরোসিন তেল দিবেন, শেষ, লজ্জার কিছু নাই। যদি কাঁচা টয়লেট থাকে একটু কেরোসিন তেল ছিটে দিয়া ছাই ছিটে দিলে শেষ। নিজামপুর শেষে এসে সামনে বসছে, মাইকের আওয়াজ শুনে পাগল চলে আইছে, মারহাবা কর। আর একটা মানুষ আছেন কেউ 1,000 টাকা দিবেন? নাম কি রে বাবা? মোহাম্মদ, এই তাড়াতাড়ি লেখ, মোহাম্মদ আব্দুল হান্নান। ইয়া হান্নান নাম তো, আরে কিসের আলিফ? হান্নান তো আগে লেখ বেটা তুই। আব্দুল হান্নান, 1,000 টাকা। শুধু আলিফ নি, পরে লাম মিম আছে নি, শুধু আলিফ খাইছে রে। সুটকি ভাড়া আলিফ 2,000 টাকা। লাম মিম আছেন নি কেউ? লাম মিম। আর আছেন কেউ 1,000 টাকা দিবেন? 2,000 টাকা। তারপরে কানছো সামনে সামনে সামনে। আমি বিশ্বাস করি না, আগে সামনে আন। আমি এখন তো পুরো বিশ্বাস করতেছি। রাখেন, রাখ। মুরগি দিনা গরু দি? মুরগি না, মুরগি জবাই করছে কে? তোরা নিজেরা জবাই করছিস না দোকান থেকে আনছিস? ইন্না লিল্লাহ কোন আল্লাহু আকবার হয় নাই। দোকানে যত মুরগি কেজি কত রে? 210 কেজি। কত রে? 210। কথা সত্য কিনা বলেন? হারাম যদি খোদার কাটা আল্লাহু আকবার কইতো। ব্রয়লার, আরে ব্রয়লার, ব্রয়লার কেজি কত রে? 210। আল্লাহ 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 আমরা মাফ করে দিয়েন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন। আগামী বছর নিজের রাখ বেটা, টাকা টাকা করিস না বেটা। আগামী বছর নিজে মুরগিগুলি আইনা খানা বেটা অবৈধ হইতে আছে। তুই 10,000 টাকা বেটা, খানাই তো বেতরে যেতে আছে বেটা। আগামী বছর মুরগিগুলি আইনা নিজেরা জবাই করবো হাঁটুর নিচে, ঠিক আছে? এখানে বাপ চাচা মুরব্বীদের ইসালে সওয়াব, ঠিক আছে রে বাবা? জবাই করবা। এর নাম কি? হৃদয়। হৃদয়ের জানা নাকি একটা গান আছে না, গজল? মাশাআল্লাহ, লাল সবুজের পতাকা। মোহাম্মদ হৃদয় কত রে?
না না 2000 টাকা বাড়াই তো 12 বছর মিলাদ নবী 12000 টাকা। হ্যাঁ 12000 টাকা, হৃদয় 12000 টাকা শুরু করলাম। তার বউ শুনবো, মা শুনি, পুত্রের কাছে কবেছে হুজুর তুই কিছু 10,000, হুজুর গেছে 12,000। জোরে কোন মারহাবা। সমস্ত প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক, আল্লাহ সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। হেলাল চৌধুরী 1100 টাকা, মোহাম্মদ হেলাল চৌধুরী 1100 টাকা। আল্লাহ সকলের দান কবুল করুক। আল্লাহ অ্যাক্সিডেন্ট, অসুস্থতা থেকে আপনি শেফা দান করেন, কঠিন বিমার থেকে, দুর্ঘটনা থেকে আপনি সাহায্য করেন। আল্লাহ রিজিক থেকে দিয়ে না, রিজিকে বরকত দিয়ে দিয়ে। আর আসেন তো দেওয়ার আল্লাহ এরে বাবা, তুই এত লোকের দিকে ঢুকিস না, আমি মুনাজাত দিয়ে দিব খামাকা। এই নাবি লোকটার নাম কি? মোহাম্মদ ফজল, 5000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। কালেকশন করলে আর ওয়াজ হয় না, ঠিক কি না? কি ওয়াজ বাদ দিয়ে আমি এখন পয়সা চাইতে আছি। আমার বানা দিচ্ছেন ভিক্ষু 5000। আর আসেনি কে বাবা 2000, 1000, 5000। ভালো লাগলে আমাকে স্মরণ করুন, যদি আমি বেঁচে থাকি আপনাদের তাকে সাড়া দেব। আর আছেন কেউ? আর আছেন কেউ? নিয়ম হয়েছে। আর আছেন কেউ? সব শেষ। তুমি নি সহসভাপতি আফজল মিয়া 10,000 টাকা। সভাপতি তাজুল ইসলাম কে? এটা কেমন করতে হইল? সভাপতি তাজুল ইসলাম 15,000 টাকা। আরে সহসভাপতি যদি 10,000 হয়, তাহলে 1 নম্বরের নামটা যার, একটা নামেরও তো একটা ইয়ে আছে, তাজুল ইসলাম। আমার না বেটা থাকলে হয়তো 25,000 চাইতাম বা 20,000 চাইতাম। উনি যখন নাই 15,000 টাকা। এর দ্বিগুণে আবার আমার গালাগালি করে। একজনের নগদ দিছে 1,000 টাকা, আলাউদ্দিন নগদ 1,000 টাকা। আর আসলে টাকা তো প্রচুর টাকা তোমাদের এখানে। হ্যাঁ না বুঝতে পারছি মানুষগুলা। না রে বাবা, এখন টান দিতে বুঝতে, টানাটানি বাদ দেন। আর আসেন কেউ দেওয়ার বাবা? আমরা সবাই নামাজের মতন বসি, তওবা করব। সবাই তা নামাজের মতন বসে আমরা তওবা করে আমরা এই বসাতে তাবারক দিয়ে দিব ইনশাআল্লাহ। কাতারটা সোজা করে ধরবেন, এই কাতারের মধ্যে তাবারক দিবে। সবাই একটু কাতারটা করে নেন, আমরা সবাই তওবা করব। আমার মহান মুর্শিদ হাজীগঞ্জ ইমামের রব্বানী দরবার শরীফ, আমি যেই দরবারে 40টি বছর হাজিরা দিই, আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল রাসূল পাকের 41তম আওলাদ, আওলাদ রাসূল আওলাদ সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলা 40 বছর পর আমার মদিনা পাকে আসহাবে সুফফা ফজরের নামাজের পরে বায়াতে রাসূলের ইজাজত দিয়েছেন। আমি আমার সেই মহান মুর্শিদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার নবী আছে কি নাই? আমার নবী হাজির। আমার নবী কি হাজির। আসুন আমরা সবাই বায়াতে রাসূল গ্রহণ করি। আমার মায়েরা যারা পর্দার ভিতরে আছেন, আমাদের সঙ্গে হাত তুলে আমরা সবাই বায়াতে রাসূল করব। সবাই ডাইন একটা উঁচু করে সামনে বাড়িয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুতে চুমু দিয়ে বুকে ডলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা বায়াতে রাসূল সহকারে তওবা কবুল করুন। এবার মাসালাটা জেনে নেন, যাদের পীর ও মুর্শিদ আছে আমি আপনার পীর নয়, তাহলে এই তওবার দ্বারা কি হলো? আপনার গুনাহ মাফ হলো। যাদের পীর ও মুর্শিদ আছে আমি আপনার পীর, আপনার একজন মুর্শিদ আছে, এখন তওবা করছেন গুনাহ মাফের জন্য। যাদের কোনো পীর ও মুর্শিদ নাই, এই তওবার কারণে আপনি আমার মুরিদ, আমি আপনার শায়েখ। আলহামদুলিল্লাহ। কোন বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, আল্লাহ রাসূল এক জায়গায়, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 5 ওয়াক্ত নামাজ আনতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক একবার, নাস একবার, দুরূদ শরীফ 3 বার। মাগরিবের নামাজের পরে 2 রাকাত আওয়াবিন পড়বেন 6 রাকাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইল্লাল্লাহ 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 100 বার, আল্লাহ 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 300 থেকে 500 বার, আল্লাহু 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 100 বার। এইভাবে ওজিফা করবেন। প্রতিদিন দুরূদ শরীফ পড়বেন 100 বার, ইস্তেগফার লা হাওলা পড়বেন প্রত্যেক নামাজের পর 20 বার, সারা দিনে 100 বার। এই আমলগুলি করতে 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 এক সময় দেখবেন আপনার এই কলবের মধ্যে জুনি ফোকার নাই, একটু মিট 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 করে আলো জ্বলে উঠবে। যদি এর মধ্যে কোনো ভালো মন্দ স্বপ্ন দেখেন, কারো কাছে স্বপ্নটা না বলে আমি হেলালি হুজুরকে রিং দিবেন যে হুজুর আপনার কাছে তওবা করার পরে আমি ওজিফা করতেছি, এই খাপটা দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। 01711854399। আমার নামার পরে যদি বলেন হুজুর একটা ভিজিটিং কার্ড দেন, আমি কাউকে দিব না, কার্ডে নেই। আপনারা আমার নাম্বারটা নিতে পারেন 01711854399, 01711854399। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন তাবারক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মকসুদ হ্যায়, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना इग़फिर ली व लिवालिदैया व लिलमुमिनीना यौम यक़ूमुल हिसाब। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा।
আল্লাহর জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহর জিন্দেগীর অন্যায়গুলি ক্ষমা করে দাও। আয় আল্লাহর আমাদের সালাম সোনার মদিনায় কবুল করো, আহলে বায়াত পাক পাঞ্জাতনের কদমে কবুল করো, চার তরিকার ওলি মাযহাবের ইমামদের রোহাই কবুল করেন। শাহজালালের বাংলাদেশ, 360 আলিয়ার বাংলাদেশ, অলিতে গলিতে জানা অজানা যত ওলি গাউস কুতুব আব্দাল দরবেশ, আমার আব্বা জান, আমার শ্বশুর সহকারে যারা কবরবাসী আছে আল্লাহ তামামদের মাকামকে আলা মাকাম বানায়া দাও আল্লাহ। এই মুহূর্তে আমরা যারা হাত তুলছি, যাদের মা নাই, যাদের বাবা নাই রে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে কবরের আযাব মাফ কইরা দাও, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে আল্লাহ কবরের আযাব মাফ কইরা দাও। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, বড় করে বলেন আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দারে, আল্লাহ তোমারই দারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা আল্লাহ। অভাবীর অভাব দূর করে দাও, গরিবতা দূর করে দাও, বেকারত্ব দূর করে দাও, লেখাপড়া যেখান জাকাওয়াত খুলে দাও। প্রবাসী জীবন ভালো রাখো, প্রবাসী জীবন নিরাপদে রাখো, যারা যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। এই ছেলেটা বিদেশ গেল, আমার খানকাতে ছিল, খাওয়া খাইলো, দোয়া করেছিলাম আল্লাহ বিদেশের সফর তার ভালো রাখো, নিরাপদে রাখো রব্বুল আলামিন। প্রত্যেকটা মাকে রাবেয়া বস্তি বানায়া দে রে আল্লাহ। আর কারে ডাকিব মাওলা তোমার বিনে, ওরে তুমি ছাড়া কে আছে মোরে জীবনে। আর কারে ডাকিব মাওলা তোমার বিনে, কি নাম দইরা ডাকিব তোমারে মাবুদ মাওলা রে। আমরা কি নামে দইরা ডাকিব তোমারে, কি নামে দইরা ডাকিলে রে আল্লাহ, কি নামে দইরা ডাকিলে আল্লাহ তোরাই লইবা বান্দারে। আমরা কি নাম লইয়া ডাকব তোমার আল্লাহ। যতগুলা মানুষ মা বোন হাত তুলেছি একসাথে হাসর নসিব করেন, একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে, আমার মতো যারা অসুস্থ বিমারি শিফা দান করে দিয়ে, শিফায়ে আজলা নসিব করেন। বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করেন, বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করেন। এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের অন্তরে প্রেম ভালোবাসা পয়দা করে দেন। ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।